আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি জিনিস আপনারা দেখে অনেক কোম্পানি বা ড্রাইভার আশ্চর্য হয়ে যাবেন। আপনারা জীবনে কখনো কল্পনা করেননি যে কন্টেনারের ভিতরে এরকম করে বালু বোঝাই করে টানে। বালু টানার কাজ হচ্ছে হলো ড্রাম ট্রাক, পাওয়ার টিলার এ সমস্ত কিন্তু বালু টানে। কিন্তু এখন ইদানিং মার্কেটের পরিস্থিতি এমন, আসলে চাকার প্রচুর দাম। আবার কি আপনি বসে থাকবেন? বসে থাকলে কি কিস্তি দেওয়া সম্ভব? এই গাড়িগুলি যে কিস্তির বেশিরভাগই, তো মালিকে এত টাকা দিয়ে গাড়ি কিনছে, প্রায় 48-50 লক্ষ টাকা কিস্তির মাধ্যমে গাড়ি নিছে। প্রতি মাসে কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতেই হবে, কারণ মাসে খরচা আছে 1 লাখ টাকা কিস্তি মিস্তি সহ, ড্রাইভার হেলপার এটা অন্য খরচা। এক জোড়া চাকার দাম কিনতে গেলে 90 থেকে 1 লক্ষ টাকা, ভালো জোড়া চাকার দাম। মার্কেটে ভাড়া তেমন নেই, টিপ মারলে বাসে কত 5,000, 7,000, 8,000 এরকম। চট্টগ্রাম থেকে পঞ্চগড়ের ওদিকে যদি গাড়ি নিয়ে যায় তাহলে তো একটা কোম্পানি হয়তো 20,000 টাকা বাঁচবে, কিন্তু আপ ডাউনে দিন শেষে কিছুই কোম্পানি থাকে না। তাই তো এরা গাড়ি আনলোড করে চলে গেছে কোথায়, তেঁতুলিয়া থেকে নিয়ে আসতেছে বালু বোঝাই করে, নামবে পঞ্চগড়। আসলে মানে কি বলবো, দিন দিন টেইলারের পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে, জীবনে যেটা কল্পনা করেনি কখনো সেটাই হচ্ছে। আসলে আমরা কল্পনার বাহিরে আমরা কখনো কল্পনা করছি যে আমাদের টেইলার গাড়িতে এইভাবে বালু টানবে? খুবই মানে কি বলবো, জানি না সামনে আরো কি কি টানবে। অনেক আগে থেকে দিয়ে অনেক কিছু টানে। বাস ঠিক আছে, মোটামুটি বাস এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, বাস টানতেছে। কিন্তু এখন একটা এমন পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখেন বালু এরপরে কি টানবে জানি না। হাই হাই, আসলে বাস্তবতা এমন এক জিনিস, কিছু করার নাই। কারণ পরিস্থিতি এক এমন হয়ে গেছে, কারণ মার্কেটে ভাড়া নেই, যার কারণে কোম্পানিরা গাড়ি বসায় রাখবে, বাট এবারদের টাকা বাঁচে না। কি করবে আর? আসলে নিয়তি বড়ই খারাপ। ব্যবসা মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। শুধু এই প্রোগ্রাম নেই, দেশের প্রেক্ষাপট খারাপ, রাজনীতি, আসলে প্রত্যেকটা মোটর ডিপার্টমেন্টের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে।